প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি বিবেক আলম আছি আজ আপনাদের সাথে। আপনাদের দেখাতে চলেছি বাগেরহাট জেলা থেকে মোড়লগঞ্জ যাওয়ার পথে বিশাল একটি নদী এবং নদীর পাশে রয়েছে ম্যানগ্রোভ এরিয়া। এখানে ট্রলার চলাচলের পাশাপাশি ফেরি চলাচল করে। আমরা মোড়লগঞ্জ থেকে ফেরিতে করে বাগেরহাট যাওয়ার পথে ফেরিঘাটের দিকে যাচ্ছি এবং বিশাল নদীর এখন বর্তমানে জোয়ার হচ্ছে, যেহেতু এই নদী বঙ্গোপসাগরের সাথে গিয়ে মিশেছে। একদিকে মংলা উপজেলার পশুর নদীর সাথে গিয়ে মিশেছে এবং অন্যদিকে সুন্দরবনের বদরা নদীর সাথে গিয়ে মিশেছে। আমরা নদীর দুপারের যে জনপদ, সেই জনপদ ঘুরে ঘুরে দেখছি ও বন্ধুদের দেখানোর চেষ্টা করছি। দেখতে দেখতে আমরা নদীর কিনারে চলে আসছি এবং দেখুন, পানিতে প্রচুর স্রোত তৈরি হয়েছে, যেহেতু এখন জোয়ার হচ্ছে। নদী অববাহিকার যে জনপদ রয়েছে, সেই জনপদে যেন দুর্ভোগের শেষ নেই। ব্রিজ না থাকায় ফেরিতে করে পারাপার করতে হচ্ছে এবং অনেকেই ট্রলারে করে পার হচ্ছেন। ফেরি দেরি হওয়ার কারণে অনেকেই ট্রলারে করে এপার থেকে ওপারে গিয়ে থাকেন। আমরা নদীটিকে পরখ করছিলাম, তার বিশাল জলরাশি, এবং আমরা মোড়লগঞ্জ থেকে ওপারের যে ম্যানগ্রোভ এরিয়া তা দেখতে পাচ্ছি। কেওড়া, গেওয়া এবং সুন্দরী গাছের বিশাল সমাহার এই ম্যানগ্রোভ এরিয়া। যেহেতু এটা সুন্দরবন অঞ্চল, বাগেরহাট সুন্দরবন অঞ্চল, তাই এই বাগেরহাটের প্রতিটি নদীর দুপারেই রয়েছে কেওড়া, গেওয়া এবং বিভিন্ন সুন্দরবনের প্রজাতির বিভিন্ন রকমের গাছ। আমরা ইতিমধ্যেই নদীর কিনারের কাছাকাছি চলে আসছি। প্রিয় বন্ধুরা, নদীর মোহনীয়তা এবং নদীর রূপ লাবণ্য বলে শেষ করা যাবে না। নদীর দুপারের যে মানুষের দুর্ভোগ রয়েছে তাও বলার অপেক্ষা রাখে না। যেহেতু সুন্দরবন অঞ্চলে, এই বঙ্গোপসাগর অঞ্চলে ধেয়ে আসে নানা প্রাকৃতিক দুর্যোগ, ঝড়,